জন্মই যেন তাদের আজন্ম পাপ। বলা হচ্ছে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর কথা। সামাজিক নিপীড়নে জাতাকলে পিষ্ট হয়ে মানুষ হয়েও তাদের সমাজ পরিত্যাগ করে। বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর মানুষ মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে বাধ্য হয়। পরিবারের কাছে তারা কোনো সম্পদ হিসেবে বিবেচিত হয় না। বেশিরভাগ ক্ষেত্রে নিজ পরিবার তাদের বিচ্ছিন্ন করে দেয়। অনেকেই হিজড়াদের অভিশপ্ত, অস্বাভাবিক এবং বিকৃত শরীর ও মনের মানুষ হিসেবে দেখে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ মতে দেশে হিজড়াদের সংখ্যা 12,629 জন। সমাজে বিচ্ছিন্ন এইসব মানুষদের বৈষম্য দূর করতে ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে 2013 সালের নভেম্বরে হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সরকার। 2014 সালের 26 জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। 2019 সালে হিজড়ারা স্বতন্ত্র লিঙ্গীয় পরিচয়ে ভোটাধিকার লাভ করে। শুধু তাই নয়, দেশের সার্বিক উন্নয়নে তাদের সম্পৃক্তকরণের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 2012-13 অর্থবছরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। পরবর্তীতে 2013-14 অর্থবছরে 21টি জেলায় তার সম্প্রসারণ করা হয়। 2015-16 অর্থবছর হতে 64টি জেলায় হিজড়া জনগোষ্ঠীর ভাতা, শিক্ষা উপবৃত্তি ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রতি বছরই এই কার্যক্রমের আওতায় উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া 50 বছর বা তার থেকে বেশি বয়সী দুস্থ অসচ্ছল হিজড়া ব্যক্তিকে মাসিক 600 টাকা হারে বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। হিজড়া শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া কর্মক্ষম হিজড়া ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণোত্তর এককালীন নগদ সহায়তা হিসেবে 10,000 টাকা প্রদান করা হচ্ছে। 2012-13 অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল 72,17,000 টাকা। 2013-14 অর্থবছরে বরাদ্দ ছিল 4,07,31,600 টাকা। 2022-23 অর্থবছরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে 5.56 কোটি টাকা ব্যয় করে সরকার। এছাড়া দেশের বেশ কিছু জেলায় আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের ঘর দেওয়া হয়েছে। হিজড়ারাও মানুষ, এই সত্য যেন মেনে নিতে পারত না আমাদের সমাজ, সেই সত্য প্রতিষ্ঠিত করেছে বর্তমান সরকার। পিতৃনিবাস থেকে শুরু করে সমাজের প্রতিটি জায়গায় বঞ্চনার শিকার হওয়া তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার। সরকারের সহযোগিতায় হিজড়া জনগোষ্ঠীর মানুষ 2041 সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।